দুনিয়ার কেউ বুঝে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে লাইভ হইতেছে না, লাইভ হয় এখান থেকে সৌদি, সঙ্গে সঙ্গে দেখা যায় না একদিন পরে, কথা বলে সঙ্গে সঙ্গে দেখা যায়নি, সঙ্গে সঙ্গে দেখা যায়। এখানে ভিডিও কল দেয়, আমেরিকা বৈশা দেখা যায়। এর মানে কি, এ ঘোড়ার ডিমের মোবাইল দিয়ে যদি এত দূরে সঙ্গে সঙ্গে সংযোগ লাগানো যায়, আমবাগে বৈশা আশেকের রাসূলুল্লাহ নবীর দুরূদ পড়বে, রওজা পাকে কি সংযোগ লাগবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে রওজা পাকে হাজির হয়ে যায় আমার নবী। শুধু হাজির হয় না, পুরো গোষ্ঠীর বায়োডাটা সহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পকেটে থুইয়েন না, বের করে রাখুন। সুবহানাল্লাহ। পুরো বায়োডাটা সহ নবীজির রওজা পাকে হাজির হয়। নবীজি এই কথাবার্তা করো না, নবীজি রওজা পাকে এই লিস্টটি দেখে মুচকি মুচকি হাসে আর কয়, মালিক, আমবাগের গুনাহগার উম্মতেরা আমার উপরে মহব্বত নিয়ে দুরূদ পড়ছে রে মাওলা। ওই একই টাইমে অনেক উম্মতেরা চা খায়, বাজারে ঘুরে বেড়ায়, কিন্তু আমার আশিকরা বৈশা বৈশা আমার উপরে দুরূদ পড়ে। মাওলা, আমি খুশি হয়ে গেলাম। ও মাওলা, তুমিও খুশি হয়ে যাও। তেরে महबूब के यार शबागत लेके आया हो, हकीकत तू उसको कर दे, मैं तो सूरत लेके आया हो, ना अज़मत लेके आया हो, ना शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। নবীজির প্রতি ভালোবাসা মহব্বত আছে কার কার? রক্ত দিতে রাজি আছি ইনশাআল্লাহ, জীবন দিতে রাজি আছি কার কার ইনশাআল্লাহ। কাদিয়ানীদের কাফের ঘোষণার জন্য রাজপথে যদি ডাক দেয়, কাফেরের কাপড় বেঁধে নবীর জন্য, দ্বীনের জন্য জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। নবীর প্রতি মহব্বত দরকার আছে না নাই? আর একটু জোরে কন। এদিকে এদিকে, ডানে বামে কেউ তাকাবো না। এদিকে যেই কয়জন আছে শ্রোতা আমার, এই কয়জনই চলবে, আর লাগবে না। কয় কেন? কয় দিলওয়ালা তিনজন হইলেই হয়। আরে কথা কয় না, দিল সারা হাজারো হইলে কোনো লাভ নাই, দিলওয়ালা তিনজন হইলেই চলে। যেই কথা বলতেছিলাম, খুব মনোযোগ। আল্লামা ইসহাক রহমতুল্লাহ আলাইহি দরসে মিশকাতের মধ্যে একটা চমৎকার কথা বলেন, খুব মনোযোগ দিয়েন। পৃথিবীর মধ্যে মানুষ মানুষকে ভালোবাসে চার কারণে। কয় কারণে? মুখস্থ করবো। কয় কারণ? আঙ্গুলটা তো দেখাইতে হবে একটু। কয় কারণ? আমি এক এক করে চারটে বইলে আমার বয়ান শেষ। আচ্ছা, এক নম্বরে সৌন্দর্যের কারণে। কিসের কারণে? মেয়েরা সুন্দর হইলে ওর পিছনে যুবকরা ঘুরঘুর করে ঘুরে বেড়ায়। আরে কথা, আপনার এলাকায় সব আল্লাহর ওলি একটা নাই আসেনি? আরে কথা কয় না। সুন্দর হইলে তার কাছে ঘেঁষে সবাই তারে ভালোবাসে। তাহলে বোঝা গেল সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, বলে কই। তাহলে সৌন্দর্যের কারণে যদি কেউ কাউরে ভালোবাসে, আসেন দেখি পৃথিবীর মধ্যে কে সবচেয়ে বেশি সুন্দর? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাসান ইবনে সাবিত নবীজির কবি ছিলেন। নবীজি হাসানের রানে মাথা দিয়ে হেলান দিয়ে ঘুমায়। হাসান কয়, নবীজি একটা কবিতা বলতে মনে চায়, গজল গাইতে মনে চায়। নবীজি বললেন, বলো। খুব মনোযোগ দিয়ে এবার হাসান কি কয় দেখেন। ও আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। সুর থাকলে আল্লাহু আকবার কইতেন।
প্রথম 2 মেসরা খুব সহজ, শেষের 2 মেসরা সাংঘাতিক। এখন নবীজি পৃথিবীর কোন চোখ কোনদিন আপনার চাইতে সুন্দর কোন চেহারা দেখে নাই। পৃথিবীর কোন মা কোনদিন আপনার চাইতে সুন্দর সন্তান প্রসব করে নাই। শেষের 2 লাইন কি কয় জানেননি? খুব মনোযোগ দিয়েন। শেষের 2 লাইন কয়, এটা খুব সাংঘাতিক। খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। আল্লাহ পাক আপনার সমস্ত দোষ ত্রুটি থেকে আল্লাহ পাক সমস্ত দোষ ত্রুটি মুক্ত কইরা এরপরে আল্লাহ আপনারে বানাইছে। খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খলিকতা কামা তাশাউ। কখনো বিজি আমাদের মনে হয় কয় কি আল্লাহ সব কিছু বানাইছে কোন বইলা, কি বইলা? কোন বলছে তো আসমান উঁচু হয়ে গেছে, কোন বলছে তো জমিন বিছায়া গেছে, কোন বলছে বাতাস বইতে আরম্ভ হয়ে যায়, কোন বলে সমুদ্রের ঢেউ বইতে আরম্ভ হয়, কোন বলে আজরাইল হয়, কোন বলে জিবরিল হয়। সব কিছুতে ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। কোন বইলা বানায়, কিন্তু নবীজি আপনার আল্লাহ পাক কোন বইলা বানায় নাই। বলে কেন? আমাদের মনে হয় আল্লাহ পাক আপনার প্রেম আর ভালোবাসা দিয়া ডইলা ডইলা বানাইছে। আল্লাহু আকবার কবেন না? যে আল্লাহ নিজে বানাইছে ওই চেহারা কত সুন্দর হইতে পারে? আল্লাহু আকবার কবেন না? খালি এতটুকু বললাম, ঘটনা তো মেলা কওয়া যায় নবীজির সৌন্দর্যের ব্যাপারে, ওটা বলবো না, খালি একটাই বললাম যে আল্লাহ নিজে আদর কইরা বানাইছে ওই আদরের চেহারা কত সুন্দর হয়। সুবহানাল্লাহ। তবে দুনিয়ার মানুষে আল্লাহ পাক নবীজির আসল সৌন্দর্য দেখতে দেয় নাই। একটু এদিকে দিও, আমার তো গরম বেশি, ওইটার একটু থামা। হ্যাঁ, পর্দা দিয়ে ঢেকে রাখছে, দেখছে একা একা নিজে। সুবহানাল্লাহ। মেরাজের রাতে কবে? ওইদিকে যাব না, গেলে অনেক লম্বা হবে। যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। 1 নম্বর শেষ। সৌন্দর্যের কারণে যদি কাউরে ভালোবাসতে হয়, 1 নম্বরে নবীজিরে ভালোবাসতে হয়। আশিকে রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে কন্যা, ঠিক না বে ঠিক? শেষ 1 নম্বর, খুব সংক্ষেপ 2 নম্বর, মনোযোগ দিয়েন। 2 নম্বর, কিসের কারণে মানুষ মানুষকে ভালোবাসে? 2 নম্বর, কামাল, যোগ্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। কিসের কারণে? অনেক বড় শিক্ষিত, তারে সবাই সম্মান করে, ভালোবাসে। ইঞ্জিনিয়ার, পাইলট, কি কয়, বড় ডাক্তার সাহেব, তারে সালাম কালাম দেয়, তারে ভালোবাসে, গাছের ফল ফলাদি তারে নিয়ে দেয়। যোগ্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসতে অপারগ হয়ে যায়। অমিয়ারা আসেন দেখি নবীজির যোগ্যতা কত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আগেই অগ্রিম সুবহানাল্লাহ কহেনি কেন? সংক্ষেপে 2 মিনিট। আমার নবীজি হেরা গুহায় ধ্যান করে, জিবরিল আমিন আসে, আইসা নবীজিরে কয় ইকরা পড়েন। খুব মনোযোগ না রে, এটা শব্দ হয়, থাক, মাইকে ডিস্টার্ব হবে, ওদিকে ঘুরে দাও। নবীজি কয় মা আনা বিকারি, আমি পড়াশোনা পারি না। খুব মনোযোগ, বুকের সঙ্গে বুক লাগাইয়া ধইরা দিছে, চাপ চাপ দিয়ে দিছে সাইরা। সুবহানাল্লাহ কবেন না? কে কারে চাপ দেয়? জিবরিল আমিন নবীজিরে চাপ দেয়, ধরে ছেড়ে দেয়। দ্বিতীয়বার কয় ইকরা, নবীজি কয় মা আনা বিকারি, পড়াশোনা আমি পারি না। দ্বিতীয়বার আবার ধইরা চাপ দেয়, ছেড়ে দেয়। সুবহানাল্লাহ কবেন না? তৃতীয়বার কয় ইকরা পড়েন, নবীজি কয় মা আনা বিকারি, আমি পড়াশোনা পারি না। তৃতীয়বার আবার ধইরা চাপ দিয়ে ছেড়ে দেয়। এতক্ষণ লাইন গার্ড সব ক্লিয়ার করছে। এই বাজান না, কথা কেউ না, এই যে বিদ্যুতের লাইন টানছে না, ডেকোরেটরের কি বলে লোকেরা, লাইন গার্ড টানার পর এরপরে লাস্টে সুইচ দিছে, নাকি আগে সুইচ দিছে পরে লাইন টানছে?
আগে লাইন টানছে পরে সুইচ দিছে। হ্যাঁ, আগে যদি সুইচ দেয় তাহলে তো শর্ট করবে, আগে সুইচ দেয় না, আগে লাইন টানে। এতক্ষণ জিবরিল আমিন লাইন গার্ড সব ক্লিয়ার করছে। চতুর্থবার কয় ইকরা বিসমি রব্বিক, পড়েন আপনার রবের নামে। রবের নাম যখন এসে যায়, নবীজি এতক্ষণ কইছে আমি পড়াশোনা পারি না, কিন্তু রবের নাম আল্লাহর নাম যখন এসে গেছে, নবীজি আসমানের দিকে তাকাইয়া দেখে সাত আসমানের পর্দা সরে গেছে, আরো শাহিব পর্যন্ত জমিনে বৈশা দেখা যায়। জমিনের নিচেও দেখে, উপরেও দেখে। নবীজি কয়ে আমারে তো আমি চিনি নাই রে, এখন আমি আমারে চিনছি। এতক্ষণ কইছে মা আনা বিকারি, পড়াশোনা পারি না। আর এখন কি কয় জানেন? কয় আমি কে জানিস নি? কয় কে আপনি? কয় উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, শুরু থেকে শেষ পর্যন্ত যত বিদ্যা আছে সমস্ত বিদ্যা আল্লাহ পাক আমি নবীর মধ্যে দান করে দিছে। আমি কে জানিস নি? কয় কে আপনি? ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি হইলাম শিক্ষক, তোরা হইলি ছাত্র। এতক্ষণ কি কইছে? পড়াশোনা। কিন্তু আল্লাহর নাম যখন আইসা যায় তখন নবীজি সব উন্মোচিত হয়, নবীজির সামনে রহস্যের দ্বার। এখন আমি হইলাম শিক্ষক, তোরা হইলি ছাত্র। তাহলে বোঝা গেল কি? আল্লাহর নাম যেই পড়ায় আছে ওইটারে পড়া কয়, বাকি গুলা পড়া না। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় দুটো শিং। এমন কোন প্রাণী আপনারা দেখছেন নি আজ পর্যন্ত? আমি দেখি। এই পড়া পড়া না, পড়া তো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম আসেনি? আরে কথা কয় না। মজার একটা হাদিস শুনেন, মজার একটা হাদিস আপনাদেরকে শুনেই। তবে তার আগে একটা কথা বলে নেই, নবীজির ওস্তাদ স্বয়ং আল্লাহ নিজে। ওস্তাদ কে? বুঝে থাকলে উত্তর দিবেন। ওস্তাদ যত ভালো, ছাত্র তত ভালো হয়। কথা কয়, ওস্তাদ যত ভালো, ছাত্র তত ভালো। নবীজির ওস্তাদ কে? আরো জোরে কন না। খুব মনোযোগ দিয়ে মজার একটা হাদিস আপনাদেরকে শুনাইতেছি। ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হাদিস কানা কিতাবু ফাযাইলুল কুরআনের অধ্যায়ের মধ্যে বর্ণিত হয়, মিশকাত শরীফের, তাবরানী শরীফের মধ্যেও বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ক্বরাআ তাহা ওয়া ইয়াসিন ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বিআলফি আমিন। আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে সূরাতুল ইয়াসিন, এই সূরা তেলাওয়াত আল্লাহ নিজের কুদরতি জবানে আল্লাহ নিজে তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ, জোরে কান না। সূরাতুল ইয়াসিন চিনেননি আপনারা? একবার পড়লে 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব। এই সূরাতুল ইয়াসিন আল্লাহ পাক নিজে তেলাওয়াত করছে। কয় কবে? পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে। সুবহানাল্লাহ, কালকে কবে? পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে। বাবা আদম রেও বানায়। কথা কই আমার সাথে, নাইলে কিন্তু হবে না। গামাই, এই দেখেন কি গামাই দিছি, আমি কষ্ট করতেছি, আপনারা একটু কষ্ট করবেন। বাবা আদম রেও বানায়, আসমান জমিনও বানায়, কোন কিছু বানায় নাই। পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক সূরাতুল ইয়াসিন, এই সূরা তেলাওয়াত নিজের কুদরতি জবানে আল্লাহ নিজে করছে। সুবহানাল্লাহ। আসেন দেখি কি কয়। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। না শুন নাই তো তাই কয় না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়াসিন তরজমা করতেছি। ইয়াসিন এর তরজমা আমি নিজেও জানি না, আমার বাপেও জানে না, পৃথিবীর কোন আলেম বলতে পারে না। হরফুল মুকাত্তাত। এই অপারেটর আমার একটু দূর থেকে যেন টানে, দেখো তো অপারেটর কোথায় আছো? দূর থেকে টানে কম, আমার একটু টানাও, আর একটু টানাও, খুব মনোযোগ দিয়ে। কি যেন বলতেছিলাম? ইয়াসিন এর তরজমা কেউ পারে না, আমিও পারি না। হরফুল মুকাত্তাত আল্লাহু আ'লামু বিমুরাদিহি। আল্লাহ এর তরজমা জানে, তবে এতটুকু বলতে পারি ইয়াসিন আমার নবীজির নাম ছিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার নাম? নবীর নাম। নবীজির জাতি নাম দুইটা। কয়টা? মুহাম্মদ আহমদ। কম মুহাম্মদ মুহাম্মদ আহমদ। মুহাম্মদ জাতি নাম দুইটা রাখছে আল্লাহ নিজে। কি কায়দায় রাখছে দেখছেন নি? কয় কেন? কয় নাম নিবি সঙ্গে সঙ্গে প্রশংসা হয়ে যাবে। মুহাম্মদ মানেও প্রশংসিত, আহমদ মানেও প্রশংসিত। না না সুবহানাল্লাহ পকেটে থাক, এখনো বের করে। মুহাম্মদ মানেও প্রশংসিত, আহমদ মানেও প্রশংসিত। কেমন কায়দায় নাম রাখছে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাম তো আল্লাহ রাখছে, কিন্তু আল্লাহ পাক কোনদিনও নবীজির নাম ধরে ডাক দেয় নাই। বিভিন্ন নবীর আল্লাহ নাম ধরে ডাক দিছে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى يا يحيى خذ الكتاب بقوة وما تلك بيمينك يا موسى قال يا عيسى ابن مريم الله أكبر قبلنا মেলা নবীর আল্লাহ নাম ধরে ডাক দিছে। 8 জন নবীর নাম কোরআনে কারিমে আসছে। নাম ধরে ধরে আল্লাহ ডাক দিছে। ইয়া আদম মানে হে আদম, ইয়া ইব্রাহিম মানে হে ইব্রাহিম, ইয়া জাকারিয়া মানে, ইয়া ইয়াহিয়া মানে হে ইয়াহিয়া। নবীজির বেলা যখন আসে কয় না 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 না, আরে নাম ধরে ডাকা যাবে না। বলে কেন? পেয়ারা পেয়ারা আমার মাহবুবের নাম ধরে আমি ডাকবো না। কয় কি বইলা ডাকবেন? আল্লাহ পাক নবীজির দিকে তাকায়, তাকায় দেখে নবীজির গায়ে চাদর জড়ানো। আল্লাহ পাক আদর করে ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদরওয়ালা। কখনো তাকায় দেখে নবীজির গায়ে কম্বল জড়ানো। কম্বল, কম্বল চিনেননি আপনারা? হ্যাঁ, বিদেশি কম্বল গায়ে দিয়ে ঘুমান না, কম্বল। আল্লাহ পাক আদর করে ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও কম্বলওয়ালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি বলতেন, আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি, আনাল হাশির, আনা নবিয়্যুত তাওবা, আনা নবিয়্যুর রাহমা, আনা হামিম, আনা তাহা, আনা ইয়াসিন, আনা মুজাম্মিল, আনা মুদাসসির। মালিকের যখন যেই নামে মনে চায় তার মাহবুব প্যারা নবীরে আদর কইরা কইরা ওই নামে ডাকতে আরম্ভ করে দেয়। কত শানওয়ালা নবী, কত মানওয়ালা নবী। ইয়াসিন কার নাম? নবীজির নাম। কার নাম? এখন বুঝে থাকলে উত্তর দিবেন। আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে ইয়াসিন বইলা নবীজিরে ডাক দেয়। সুবহানাল্লাহ। বুঝে থাকলে উত্তর দিবেন। ডাক দেয় কারে? সামনে যে থাকে না, অনুপস্থিত যে থাকে। মাশাআল্লাহ। সামনে যে থাকে তারে ডাক দেয়, অনুপস্থিত ব্যক্তিরে ডাক দেয় না। এখন বুঝে উত্তর দিবেন। আল্লাহ পাকের সামনে নবীজির রূহে মুকাদ্দাস উপস্থিত ছিল কি ছিল না? পৃথিবী সৃষ্টির আঙ্গুল দেখা এখন না, কতদিন আগে? আরে কয় না কতদিন আগে? এই তো বয়ান মুখস্থ হইতেছে,
1000 বছর আগে বাবা আদমরেও বানাইলি, আসমান জমিনও বানায় নাই। পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক কুদরতি সিনাকে মাদ্রাসা বানাইয়া আমার নবীজির রূহে মুকদ্দাসকে ছাত্র বানাইয়া এরপর কি কয় জানেন? কয় ইন্নাকা, নিশ্চয় তুমি। বুঝতে থাকলে উত্তর দিবেন। তুমি কয় কারে? সামনে যে থাকে না অনুপস্থিত যে থাকে? অনুপস্থিত ব্যক্তিরে বলা হয় সে, উপস্থিত ব্যক্তিরে কয় তুমি। আল্লাহ পাক তুমি কয় পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীজির রূহে মুকদ্দাসকে আল্লাহ পাক ছাত্র বানাইয়া কুদরতি সিনাকে আল্লাহ মাদ্রাসা বানাইয়া নিজে আল্লাহ পাক কোরআনের শিক্ষক হইয়া আমার নবীজিরে নিজে কোরআনের তালিম আমার মাওলা নিজে দান করে দিছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল আর পরেন না, গুনাহ তো আর হবে না। কি অলস রে! আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। তরজমা করতেছি, রহমান তো তিনি আল্লাহ, কে? আল্লামাল কুরআন, ওই রহমান যিনি কোরআনকে শিখাইলেন। খালাকাল ইনসান, ওই রহমান যিনি মানুষকে বানাইলেন। এখন বুঝে উত্তর দিবেন, মানুষ আগে না কোরআন আগে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ, এই যে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে শিক্ষক আল্লাহ, ছাত্র নবীজি। তাহলে বলেন তো দেখি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শিক্ষক কে? আল্লাহ। আরে কথা কই না? আল্লাহ। গরুরে শিখায় কে? মুরগিরে শিখায় কে? আশ্চর্য লাগতেছে কথা না? মানুষ এত দুর্বল, আমরা এত দুর্বল। মায়ের পেট থেকে বের হই, থাপুড় দিয়ে কান্দানো লাগে। মনোযোগ দিয়ে। এরপরে কেউ তো বের হইতে চায় না, ফাইরা বের করতে হয়। সিজার লাগে, গরুর সিজারও লাগে না, ডাক্তারও লাগে না, সঙ্গে সঙ্গে বের হইয়া ফালাফালি করে। ওরে কেউ ধৈর্য দেখায় দিতে হয় না, এই জায়গায় দুধ মুখ দে, কয় না। ও নিজে নিজে খুঁজে নাই, কে শিখাইলো? আর মানুষ বের হইয়া আও মাও করে কান্দে, দুধের বোটা মুখে দেয়, খাইতে পারে না। আরে কথা কয় না? হ্যাঁ, কথাও বলতে পারে না। আর ওই যে গরুর বাচ্চা বের হই হাম্বা হাম্বা মার সাথে খাতির লাগায়। আরে আল্লাহু আকবার কয় না? মুরগির বাচ্চা খাসা ভাঙ্গা, আরে ফালাফালি ওরে। আরে কথা কয় না? আর মানুষ বের হইয়া শিখাইলো কে? আপনারা কি বুঝতেছেন আমার কথা? হ্যাঁ, শিখাইলো কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কবেন না একবার? পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক আল্লাহ। বড় শিক্ষক কে? আমার নবীজি তার সর্বপ্রথম ছাত্র। তাহলে ওই নবী কত শিক্ষিত, এখন বুঝা উত্তর দিবেন। শিক্ষার জন্য যদি কাউরে ভালোবাসতে হয় তাহলে নবীজিরে ভালোবাসার দরকার আছে না নাই? 2 নম্বর শেষ। আর 15 মিনিট না, আর 17-18 মিনিট আমার ভাগে আছে, খুব মনোযোগ। 3 নম্বরে নাওয়াল, অনুগ্রহ। কেউ কারো প্রতি যদি দয়াশীল হয় সে তারে ভালোবাসে। কথা কই না? বন্ধু যদি বন্ধুর প্রতি দয়াবান হয়, রাত্র 2টায় ফোন দিছে, দোস্ত কয় কি, কয় বিপদে পড়ছি, কয় আমি হাসতেছি। এই দোস্তরে ভালোবাসবে কি বাসবে না? আরে কথা কয় না? সহজ কথায়, যে যারে কান্দে সে তারে পিন্দে। ওই যে খাস বাংলা ফরিদপুরের ভাষা, যে যার জন্য কান্দে সে তারে পিন্দে। বুঝছেন নি আপনার? বাদাম খাবো না, আমারও খিদা লাগছে, একসাথে খাবো। আল্লাহ, আসেন দেখি আমার নবীজি কত দয়াবান উম্মতের ব্যাপারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ায় আসছে তো উম্মতি, উম্মতি, উম্মতি।
দুনিয়ায় চলছে, তাও উম্মতি উম্মতি। খুব মনোযোগ দিয়েন। দুনিয়ায় চলারটাও আমি বলবো না, বিদায় বেলা শেষ সময়, মরার সময় তো মানুষ কারো চিন্তা করে না, নিজের চিন্তাটাই বেশি করে। কথা কয় না? হ্যাঁ, নিজের চিন্তা বেশি। কিন্তু আমার নবীজি বিদায় বেলা, এদিকে তাকায়েন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বসা, আমার নবীজির মাথা আম্মা জানের থুতনি বরাবর হেলান দেওয়া, এইভাবে হেলান দেওয়া, আম্মা জানের বুকে নবীজির মাথা। হঠাৎ করে জিবরিল আমিন আসে, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, কি ব্যাপার জিবরিল? আয়াত না নাজিল হয়ে গেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, দিন পরিপূর্ণ, আজকে আবার কেন আসলা? নবীজি, আমি একা আসি নাই, দরজায় আরো একজন আমার সাথে আসছে, দরজায় দাঁড়ানো। কে? আজরাইল দাঁড়ায় রয়েছে, অনুমতি দিলে ঢুকবে, অনুমতি না দিলে ফিরে চলে যাবে। অনুমতি দিলে ঢুকবে, অনুমতি না দিলে ফিরে চলে যাবে। নবীজি বললেন, অনুমতি দাও। ভিতরে প্রবেশ করে আজরাইল, আইসা সালাম দিয়ে নবীজিরে কয়, আজই প্রথম অনুমতি নিয়ে ঢুকলাম, কারো কাছে কোনোদিন অনুমতি নিয়ে ঢুকি নেই, আজ প্রথম। আল্লাহু আকবার কল্লা। নবীজি বললেন, কি বলতে চাও বলো। এবার আজরাইল সাদা ব্লাঙ্ক চেক চিনেননি আপনারা? চেকের মধ্যে সিগনেচার দিয়ে দেয়, কয় অঙ্ক তুমি বসায় নিও, এটার কয় ব্লাঙ্ক চেক। আজরাইল কয় আল্লাহ পাক পাঠাইছে ব্লাঙ্ক চেক দিয়ে। কয় কেন? কয় থাকতে চাইলে যতদিন চান, কিয়ামত পর্যন্ত যদি থাকতে চান তাহলে থাকতে পারেন, তবে যাইতে চাইলে যাইতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি তো বুঝে ফেলছে মালিকের ডাক এসে গেছে। আজরাইল কয় থাকতে চাইলে থাকতে পারেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দিবে, জোরাজুরি নাই। আল্লাহ বইলা পাঠাইছে, সবার সাথে জোরাজুরি চলে। আমি আজরাইল কারো কাছে অনুমতিও নেই না, কিন্তু আপনার কাছে আসার সময় আল্লাহ বইলা পাঠাইছে, বেয়াদবি যেন না হয়। থাকতে চাইলে থাকবে, আসতে চাইলে আসবে, কোনো জোরাজুরি চলবে না। আল্লাহু আকবার কবেন না? নবীজি চিন্তায় পড়ে যায়। পাশে জিবরিল আমিন বসা, জিবরিলের দিকে তাকায় আর কয়, কিরে দোস্ত, তুমি একটু পরামর্শ দাও। কয় কেন? কয় কেন? আমি কি বলবো আমি তো জানি না। কয় না, তুমি আল্লাহর কাছে থাকো, ইনদাদিল আরশি মাকিন মুতার মুসাম্মা আমিন, তুমি কাছে থাকো, মালিকের হাব বাব বুঝো, আমার একটু পরামর্শ দাও। কয় কেন? কয় আল্লাহর মহব্বত উপরে টানে, উম্মতের দরদ নিচের দিকে আমারে টানে। আল্লাহ আল্লাহ। মালিকের মহব্বত উপরে টানে, উম্মতের দরদ নিচে টানে, আমি কি করব? জিবরিলকে আমি জানি না, আপনার মালিকের ব্যাপার। আশিক ও মাশুক রমজিদ কেরামান কাতিবিন রাম খবর নিস। আপনার আর মালিকের ব্যাপার আমি বলতে পারি না, তবে আমি দেখে আসছি। মনোযোগ দিয়ে, আমি দেখে আসছি। কয় কি? ইন্না রব্বাকা ইলা কদ ইশতাকা ইলা লিকাইক, আল্লাহ পাক আপনার জন্য আসমান জমিন লৌহ কলম সব সাজাইয়া গুজাইয়া আপনি যাবেন বইলা অপেক্ষায় আছে। আল্লাহু আকবার কল্লা। নবীজি বললেন, জিবরিল আওয়াজ করবেন, আমার সময় কম, স্টেজে কেউ উঠবাও না নামবাও না এখন। খুব মনোযোগ দিয়ে নবীজি বললেন, তবে আমার কিছু জানতে মনে চায়। কয় কি? কয় যতদিন আমি ছিলাম উম্মতরে দেখে রাখছি, আমি চলে গেলে আমার উম্মতরে আল্লাহ রাগ হইয়া ধ্বংস করে দিবেনি। উম্মত তো গুনাহ মেলা করবে, তবে আমার উম্মতরে কি আমার মওলা রাগ কইরা ধ্বংস করে দিবেনি, এটা আমার জানতে মনে চায়। জিবরিল আমিন দৌড় দিয়ে যায়, যায় খবর আনে। আল্লাহর পক্ষ থেকে বলা হয়, মাহবুব কেমনে ধ্বংস করব? ওই জমিন, যেই জমিনে আপনি শুয়ে থাকবেন, ওই জমিনে আমি মাওলা আযাব কেমনে দিব। আল্লাহু আকবার। আমার নবীজি রওজা পাকে জিন্দা। নবীজি আপনি চিন্তা করেন না, আপনি যতদিন ছিলেন উম্মতরে দেখে রাখছেন,
আপনি আইসা পরে নিশ্চিন্তে আপনি চলে যাবেন। আপনার উম্মতের দেখভালের দায়িত্ব আমি মাওলা নিজের কুদরতি হাতে নিয়ে নিলাম। নবীজির কাছে খবর দেয়, এই এদিকে তাকায়েন। আমার নবীজি বললেন, তাইলে তো আর কোনো টেনশন নাই, এবার যাওয়া যায়। ফাঁকে একটা কথা বলি, জুমলায় মুতারাজা। আম্মাজান আয়েশা সিদ্দিকা পাশে, ওনার পাশে তার ভাই দাঁড়ানো, তার হাতে একটা মেসওয়াক ছিল। তো নবীজি বারবার ওই মেসওয়াকের দিকে তাকায়। আম্মাজান বললেন, মেসওয়াক করবেন নি মৃত্যুর আগ মুহূর্তে? মেসওয়াক করবেন নি? কয় করতে তো মনে চায়। আব্দুর রহমানকে বললেন, দাও, দিছে। এবার ডাক দিয়া কয়, নবীজি, কয় কি একটু নরম কইরে দেই, শক্ত হয়ে গেছে। কয় দাও। চাবাইয়া নরম করে, কয় করায় দেই। কয় দাও। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা কয়, আমার কত শোভা। ও মা বোনেরা, কান খাড়া কইরা শুইল, কেমন স্বামী কেমন স্ত্রী। আম্মাজান আয়েশা সিদ্দিকা কয়, আমার কত কপাল। কয় কেন? কয় নবীজির থুতু, আমার লালা, আমার থুতু নবীজির থুতুর সঙ্গে মিশছে। মেসওয়াক চাবাইয়া দিয়া, আমার লালা যুক্ত মেসওয়াক দিয়া নবীজির মেসওয়াক আমি করাইয়া দিছি। এলো স্বামী স্ত্রী। আপনারা কি বুঝতেছেন আমার কথা? হ্যাঁ, আপনারটা কেমন এবার বুঝছেন নি? আরে কথা কয় না। হ্যাঁ, আল্লাহ প্রত্যেকের নেককার একটা বিবি দান করেন, পড়েন আমিন। যেই কথাই ছিলাম আবার সেখানে ফিরে যাই। নবীজির হাত উপরের দিকে উঠে আল্লাহুম্মা রফিকাল আলা 3 বার বলে জমিনে হাত পড়ে যায়। দুনিয়া ছেড়ে নবীজি চলে যায়, ইন্তেকাল হয়ে যায়। হাউমাউ করে সবাই কান্দে উঠে, নিথর দেহ সবাই পাথরের মতো হয়ে যায়, কেউ বিশ্বাস করতে চায় না। ওমর তো তরবারির খাপ, মুক্ত তরবারি বের করে কয়ে, যে বলবি আমার পেয়ারা দুনিয়ায় নাই, তার কল্লা উঠে উড়ে দিব। খবরদার, আমার পেয়ারা চলে গেছে এই কথা কেউ বলবি না। আমার মাহবুব মরতে পারে না। ওই দেখ মুস্কি মুস্কি হাসতেছে, সে তো ঘুমাইছে, একটু পরে ফিরে আসবে। আল্লাহু আকবার কন্যা। সবাই কাঁদে। বেলালের কানে আওয়াজ যায়। বেলাল কয়, গাড়ি বুঝতে সব বুঝাইয়া রওনা। কয় কেন? কয় যেই মদিনায় নবী নাই, আমি বেলাল ওই মদিনায় থাকবো না। রওনা দিছে কুফার দিকে, চলে গেছে। আবু বকর কাছে ছিল না, একটু দূরে ছিল। আল্লাহ সরাই নিয়েছিলেন, কারণ আবু বকর সহ্য করতে পারতো না। আয়েশা নবীজিরে জড়ায় ধরে, আবু বকরের চোখের পানি নবীজির দাড়িতে লাগে। আল্লাহ কয়, বন্ধুর চোখের পানি বন্ধুর জন্য আমি আতর বানায় দিলাম। আল্লাহু আকবার। ওমর তো পাগলামি করে, ওমর তো পাগলামি করে। আবু বকর কাছে আইসা মাথায় সান্ত্বনা দেয়, ওমর কান্দিস না, পাগলামি করিস না। বড় ভাই যেমন ছোট ভাইরে সান্ত্বনা দেয় বাপ মরে গেলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সান্ত্বনা দেয়, ও মেরে মুহতারাম ভাইও, ওই দিকে যাব না, মেলা লম্বা হবে। তো নবীজি মৃত্যুর বেলায় আমার আপনার চিন্তা করে, মাওলা ওরা তো আমি চলে যাওয়ার পর মেলা গুনাহ করবে, ওদেরকে ধ্বংস করে দিবা। মালিক বললেন, না দিব না। কয় মাওলা কি করবা? কয় হাজারো গুনার বোঝা নিয়া তোমার উম্মত আমি আল্লাহরে একবার আল্লাহ বইলে ডাক দিবে, আমি মাওলা সমস্ত গুনাহ মাফ কইরা ফাবাদদালনাহুম মিন সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ ওর সমস্ত গুনাহগুলো নেক দিয়ে বদলাইয়া দিব। দুই হাত উঁচু করে আল্লাহরে একটা ডাক দাও, আল্লাহ। দুই হাত উঁচু করে আল্লাহরে কলিজার থেকে একটা ডাক দিয়ে বলো, আল্লাহ। এ যুবক, ভাব নিয়ে বসে থাকিস না রে যুবক ভাই, কত গুনাহ করছস। মানুষ যদি জানতো তোরে জুতা পেটা করতো। আমি নোমানির এই চেয়ারে কেউ বসতে দিত না। আমার গুনার খবর যদি মানুষে যাই না ফেলতো, আল্লাহ কাউরে জানায়নি। সমস্ত গুনাহ রহমতের চাদর দিয়ে ঢেকে রাখছে। আজকের এই মাহফিলে আল্লাহ তোর জিহ্বার দিকে চাইয়া রইছে, আল্লাহ তোর ঠোঁটের দিকে তাকানো।
ওই আল্লাহরে কলিজার থেকে একবার আল্লাহ বলে ডাক দিয়া বললা আল্লাহ, ডাকতে 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 কলিজার থেকে ডাক দিয়া বল আল্লাহ, চোখে এক ফোঁটা পানি ছেড়ে দিয়া বললা আল্লাহ, আর জীবনে গুনাহ করব না। বল বল আল্লাহ, আর জীবনে গুনাহ করব না। যুবক, দুনিয়ার কেউ তোর আপন না আল্লাহ ছাড়া রে যুবক ভাই। আজকে যদি তুই রোড অ্যাক্সিডেন্টে তোর পা দুইটা ভেঙে যায়, পঙ্গু হয়ে যাস, আগামীকালকে কোথায় তোর বন্ধু বান্ধব, কোথায় প্রাণের বিবি? কেউ তোর আপন না আল্লাহ ছাড়া। ওই আল্লাহরে কলিজার থেকে একটা ডাক দিয়া, হাত দুটো উপরের দিকে তুলে দিয়া, চোখ দিয়ে এক ফোঁটা পানি ছেড়ে দিয়া আল্লাহরে একটা ডাক দিয়া বললা আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে নাফরমানি করব না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবি। আমি আল্লাহ কি দিব জানিস নি? কয় মাওলা কি দিবা? ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শুনাই না, হাদিস খানা অনেক লম্বা, শেষ অংশটুকু শুনাই। শেষ অংশ রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় আহলু মাসিয়াতি। রব্বুল আলামিন এর পক্ষ থেকে বলা হয়। এই কথা কেন বলতেছি? কারণ এই হাদিসটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি বলা হয় যে হাদিসের ভাষা আল্লাহর, ভাব আল্লাহর, ভাষা নবীজির, মানে আল্লাহর কথা নবীর জবান দিয়ে বের হয়, এটারে হাদিসে কুদসি বলা হয়। খুব মনোযোগ দিয়ে, আহলু মাসিয়াতি, ও আমার গুনাহগার বান্দা বান্দি, সুবহানাল্লাহ, আহলু মাসিয়াতি, গুনাহগার বান্দা বান্দি, লা উকনিতুহুম মির রাহমাতি, আমি আল্লাহর রহমত থেকে তোরা নৈরাশ হয়ে যাইস না। কয় মাওলা কি করব বলো না? ফাইন তাবু, তারা যদি তওবা করে। আমি গায়েব রে হাজিরের তরজমা তুলতেছি বুঝার সুবিধার্থে। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় ফাইন তাবু, তোরা যদি তওবা করিস, ফাআনা হাবিবুহুম, আমি আল্লাহ গুনাহ মাফ করব। কয় না, শুধুই গুনাহ মাফ করব না। কয় মাওলা কি করবা? কয় তুই যে গুনাহ করছিলি এই কথা বলবই না। কয় মাওলা কি করবা? কয় ফাআনা হাবিবুহুম, আমি আল্লাহ নিজে তোর বন্ধু হয়ে যাব। বন্ধু ভাবে কে? আমার কথার ওজন বুঝেন নেই, আমি একটু বুঝে বলতেছি। বললেই হয়তো বান্দা তোরে আমার বন্ধু বানাবো, এটাই দুনিয়ার দাবি। কয় কেন? কয় যে ছোট সে বড়র সাথে খাতির লাগায়। আমার কথা কি বুঝতেছেন আপনারা? সন্তান তার পিতারে দিয়ে পরিচয় দেয়, ছাত্র তার শিক্ষকরে দিয়ে পরিচয় দেয়, মেম্বার খাতির লাগায় এমপির সাথে, এমপি লাগায় মন্ত্রীর সাথে, মন্ত্রী কখনো মেম্বারের সাথে খাতির লাগায় না। কথা কেন? আমরা তো মাখলুক, আল্লাহ তো খালেক। আমাদের উচিত ছিল আমাদের তার মালিকের সাথে খাতির লাগানো, কিন্তু আল্লাহ কয় না রে বান্দা না। কয় মাওলা কি করবা? কয় তোরে আমার বন্ধু বানাবো। কয় না রে বান্দা না। কয় মাওলা কি করবা? আমি মাওলা এত খুশি হয়ে যাই যেই বান্দা আমি আল্লাহর কাছে তওবা কইরা মাফ চাই, আমি মাওলা নিজেই ওর বন্ধু হয়ে যাই। এইবার বুঝছেন নি আমার কথা? আর একটা উদাহরণ দিলে আরো ভালো বুঝবেন। আমার এক ড্রাইভার ছিল, ওর বাড়ি ছিল জামালপুর। তোরে জিজ্ঞেস করলাম, রফিক তোমার বাড়ি কোথায়? কয় জামালপুর। তাই বললাম কোন জায়গায়? কয় সরিষাবাড়ি। আমি বললাম সরিষাবাড়ি কোন জায়গায়? আর কথা কয় না, মেলা কোন চুপ। আমি কই কি হয়েছে, সমস্যা? কও না। কয় হুজুর কি কব, মানিজ্যতের ব্যাপার। কয় কেন? আমি তো বুঝে ফেলছি। তাই বললাম আচ্ছা তোমার বাড়ি কি ওই টাকলু মিয়ার বাড়ির পাশে বাড়ি নি? টাকলু মিয়ারে চিনেন না? হ্যাঁ ভুলে গেছেন টাকলু রে? হ্যাঁ টাকলু মুরাদ। ওর রাগ, এইটা বলার পর ড্রাইভার রাগ করে রাগ হয়ে গেছে, ফুসতেছে। আমি কি কই যে রাগ হয়েছ? কয় হুজুর আপনি মানিজ্যত কিছু রাখলেন না। আমি কই কেন? কয় হুজুর আমার একটা মান সম্মান আছে না। আমি কই কেন?
কয় হুজুর আমার বাড়ি ওর বাড়ির পাশে আমার বাড়ি কেন হবে, আমার বাড়ির পাশে ওর বাড়ি হইবার পারে না। বুঝছেন নি আমার কথা? ঈদ হতে লেগে গেছে। আল্লাহ, আপনারা কি বুঝতেছেন? খাতির লাগানোর কথা ছিল আমাদের আল্লাহর সাথে, কিন্তু মালিক কয় বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে এত খুশি, আমি আল্লাহ খুশি হইয়া তোরে আমার বন্ধু না বানাইয়া কয় মাওলা কি করো, কয় ফা আনা হাবিবুহুম, আমি আল্লাহ নিজেই তোর বন্ধু হয়ে যাই। আল্লাহর বন্ধু হইতে রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তুই হাত উঁচু করে আল্লাহরে দেখাই, বাহ। কবিরা গুনাহ করবো না, রাজি আছি ইনশাআল্লাহ। কবিরা গুনাহ করা যাবে না। ইনশাআল্লাহ, রাজি আছি। ইনশাআল্লাহ। আর 2-3 মিনিট হুজুরকে নিয়ে আসেন, হুজুরকে নিয়ে আসেন। জি, খুব মনোযোগ। 2 নম্বর শেষ। ওই নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আর একটু জোরে কোন। নবীরে ভালোবাসা মুখের দাড়িটা রেখে দিব, কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। কন্যা 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 কন্যা, জোরে সোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী এমন নবী, আমার নবীরে মাছে চিনে, গাছে চিনে, মরা খেজুর গাছ নবীজিরে চিনে। সুবহানাল্লাহ কবেন না? আমার নবীজির একটা মেম্বার ছিল, মরা খেজুর গাছ, মরা খেজুর গাছের। নবীজি হেলান দিয়ে ওই মেম্বারে খুতবা দেয়। এক মহিলা এসে কয়, ওগো নবীজি, কয় কি ভাল দেখা যায় না? কয় কি বলতে চাও? কয় ইন্নালি গুলামান নাজ্জার, আমার একটা কাঠমিস্ত্রি গোলাম আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে সুন্দর নতুন একটা মেম্বার বানায় দিব। তুমি বলে দাও, হে খুব মনোযোগ দিয়েন। কয় দাও। সুন্দর একটা মেম্বার পরের জুমা, পরের শুক্রবার বানানো হয়। নবীজি নতুন মেম্বারে বসছে। সাহাবীরা কয় মা আহসানতা, কি চমৎকার দেখা যাইতেছে আপনারে, নতুন মেম্বার, কি চমৎকার দেখা যায় নবীজি আপনারে। সবাই খুশি। হঠাৎ করে কান্নার আওয়াজ, কে যেন কাঁদে। তাকায় দেখা যায় একজন আর একজনের দিকে তাকায়, কিরে ভাই কাঁদিস কে? আজকে তো খুশির দিন। তাকায় দেখে কেউ কাঁদে না। তেলে কে কাঁদে খুঁজতে খুঁজতে তালাশ করে দেখা যায় ওই যে অদূরে মরা খেজুর গাছ গুঙ্গায়া গুঙ্গায়া কান্দে। হাদিসের ঘটনা, তিরমিজির রাওয়ায়াত, আবু দাউদ শরীফেরও রাওয়ায়াত। আমার নবীজি উঠে যায়, খেজুর গাছরে আদর করে। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের বর্ণনা আসছে, কাদের সঙ্গে নবীজি ওই খেজুর গাছরে কাঁধ মিলাইয়া জড়ায় ধরে। কি তুই কান্দিস কে? নবীজি আপনি আমার সাথে খেলান দিয়ে খুতবা দিতেন, মজা নিয়া এটা উপভোগ করতাম। আজকে আপনি আমার ছেড়ে দিছেন, নতুন মেম্বার পাইয়া আমার এই বেদনায় আমি কাঁদতেছি। নবীজি কয় কান্দিস না, কি চা কহ, যা চাবি তাই দিব, আবার ফলমূল হয়ে যাবে, দোয়া করে দেই। না আমি এটা চাই না। তাই কি চাষ কর? নবীজি হাউজে কাউসারের পারে আপনার একটা মেম্বার থাকবে, মিম্বারি আলা হাউজি, হাউজে কাউসারের পারে বৈশা বৈশা আপনি উম্মতরে পানি পান করাবেন। নবীজি ওই মেম্বারটা আমি মরা খেজুর গাছরে বানাইয়া নিয়ে। ঠিক আছে যা, ওই মরা খেজুর গাছের দাফন হয়, কাফন হয়। আল্লাহু আকবার। আল্লাহ। নবীজির গাছে চিনে, মাছে চিনে। এক ইহুদি কমিনা, হুজুর আস্তে আস্তে একটা গল্প শুনাইতেছি। এক ইহুদি কমিনা লাঠির আগায়, আল বেদায়া ওয়ান নিহায়াতে, খুব মনোযোগ দিয়ে এদিকে এদিকে তাকাইতে হবে। লাঠির আগায় মরা গুই সাপ, আরবিতে কয় দব। এর বাংলা তর্জমা পাইনি, তবে আমার মনে হয় এটা ষান্ডা জাতীয় প্রাণী। কথা কয় না, কি জাতীয়? এটা খাওয়া যায়, আছে মাকরু। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দস্তরখানে খাইছে, নবীজি খায় নাই, বাধাও দেয় নাই। আমার কথা কি বুঝতেছেন আপনারা? হানাফি মাযহাবে জায়েজ নাই, শাফি মাযহাবে গুই সাপ খাওয়াও জায়েজ আছে। দইরা আবার খাওয়া শুরু করবেন না, খবরদার।
সান্ডা 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 চিনছেন তো আপনারা? ওই যে কপিলের ছেলের সান্ডা, মরা সান্ডা লাঠিরা গায়ে বাজাইয়া বাজার দিয়ে যায়। তাকায় দেখে নবীজি বাজারে দাওয়াত দেয়, মনোযোগ দিয়ে দাওয়াত দেয়। তো ইহুদি জিজ্ঞেস করে, কে রে? কয় তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শুই না এত ক্ষিপ্ত, এটা নি সেই রে সে যে ছেলে ছেলে ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগায়, বাবা আর কি বলে সন্তানের মাঝে ঝগড়া বাজায়, নতুন ধর্ম একটা নিয়ে আসছে, যা পারছে নবীজিরে আচ্ছা মতো গাই লেইছে। নাউজুবিল্লাহ কবেন না। নবীজি তাকায় তাকায় আর শুনে আর মুচকি মুচকি হাসে। সুবহানাল্লাহ। আমরা হইলে তো দৌড় দিয়ে যাই, এখন নাক ফাটাতাম, গাইলেই আমারে। নবীজি রাগ করে না, ধমকও দেয় না। পাশে ছিল ওমরে ফারুক, উনার কোমরে তো তরবারি। ওমরে ফারুক নবীজিরে গাইল দেয় ওদিক দিয়া, ইহুদি আর ওমরে ফারুক খালি তরবারি খাপ ধরে এমন করে, নবীজি অনুমতি দেন ঘোড়ার ডিমের কল্লা উড়িয়ে দিব। ওমর এমন করে, ইহুদি এটা দেখাও এমন করে। সুবহানাল্লাহ কয় না? নবীজি কয় ওমর ধৈর্য ধরো, সেই তো না। গালাগালি শেষ। কুকুরও তো এক সময় ঘেউ ঘেউ করতেন না, তাই পরে কথা কয় আমাকে বাংলাদেশে কিছু বুদ্ধিজীবীরাও নেতায় পরে এদিক দিয়ে খোঁচায়, ওদিক দিয়ে খোঁচায়, চতুর্দিক দিয়ে খোঁচায়, দেখে না বাংলার জমিনের পরতে পরতে আলেম ওলামাদের রক্তে ভিজে গেছে। এখানে ইসলামের বিরুদ্ধে বইলে কোনো সুবিধা করা যাবে না। যদি ইসলামের বিরুদ্ধে বইলা কেউ সুবিধা করতে চায়, তাদেরকে এই গাট্টি বস্তা নিয়ে বলাইতে হবে। আরে কথা কয় না, আরো জোরে কয় না, আর একটু জোরে কয় না। আলেম ওলামার সাথে রাজি আছেন নি? কারা কারা রাজি আছেন? ইসলামের পক্ষে রাজি আছেন? দ্বীনের জন্য রাজি আছেন? আমি কারো নাম কইছি, বুঝে নিয়েন। যেই কথা বলতেছিলাম, গাইলে গাইলে নেতায় গেছে। নবীজি কাছে গেছে যে কয়, এই কয় কি? কয় আমার তুমি গাইলেইছো? কয় হ্যাঁ। কয় কেন? কয় তুমি বলে নবী। মনোযোগ, কেমন নবী? আমরা কইলে তো পরে তারপরে কাম করবে। নবীজি কয় তুমি নাকি বিশ্বাস করো না আমি নবী? কয় না, বিশ্বাস করি না। কয় তাহলে কি করলে বিশ্বাস করবা বলো? ইহুদি সুযোগ পাইছে, কয় এই তো সুযোগ। কয় কি? কয় লাঠিরা গায়ে সান্ডা। সুবহানাল্লাহ কবেন না? এই সান্ডা যদি কয় আপনি নবী, তাইলে বিশ্বাস করব। নবীজি কয় বুঝছো? হ্যাঁ বুঝছি। ও মনে মনে খুশি। কয় কে? কয় ঘোড়ার ডিম সান্ডা, এমনি কথা কয় না, আরো তো মরা। আরো তো মরা। ও কয় ফেলাও, জমিনে ফেলায় তাবাস কইরা। নবীজি ডাক দেয়, দব ও দব। নবীজির ডাকের আওয়াজ পাইয়া মরা দব মাথা নাড়া দিয়েছে রে। মাথা নাড়া চারা দিয়ে উঠে চুপ মেলে তাকায়। আল্লাহু আকবার কবেন না? নবীজি কয় মান আনা, আমি কে রে? সুবহানাল্লাহ। মরা সান্ডারে কয় মান আনা, আমি কে রে? ইহুদি তো দেখতেছে তামাশা। এইবার মরা গুইসাব কি কয় জানেন? খুব মনোযোগ দিয়েন। বললেই হয় আনতা রসুল, আপনি নবী। এত না 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 না, সুবহানাল্লাহ পরে কইন। কয় এতটুক কয় না, কারণ কি? কয় শিক্ষিত সান্ডা। কি সান্ডা? আরে কয় না কি সান্ডা? কয় কেন? কয় আনতা রসুল, এটুক বললেই হয়। কয় এতটুক বলে না। কয় কি? কয় কয় আনতা রসুল রব্বিল আলামিন, আপনি মহাবিশ্বের প্রতিপালকের নবী। আমার কথার ওজন বুঝেন না, আমি বুঝাই বলতেছি। বললে হয় আনতা রসুল, আপনি নবী, কিন্তু কয় আনতা রসুল রব্বিল আলামিন, আপনি
আপনি মহাবিশ্বের প্রতিপালকের নবী। এর মানে কি? কয় রবের রুবুবিয়ত যত জায়গায় চলে আপনার নবুবিয়ত তত জায়গায় চলে। মালিক আল্লাহ যত জায়গার রব আপনি তত জায়গার নবী। আল্লাহ আসমানের রব আপনি আসমানের নবী। আল্লাহ জমিনের রব আপনি জমিনের নবী। আল্লাহ জান্নাতের রব আপনি জান্নাতের নবী। আল্লাহ পাক আরশ কুরসি লৌহ কলমের রব আপনি আরশ কুরসি লৌহ কলমের নবী। আল্লাহু আকবার। কন্যা তোমারা গুইসাব নবীজিরে চিনে। সুবহানাল্লাহ। কন্যা ইহুদি ধাপাস করে জমিনে পড়ে গেছে। আর দেরি করেন না, আগুন জ্বলা ছিল না আপনি জ্বালাইয়া দিছেন, চোখের পর্দা সরে গেছে। কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দান। লা ইলাহা জোরে লা জি 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 আর এক মিনিট। এই আওয়াজ লা ইলাহা আপনাদের আওয়াজের কারণে যেন অন্যরা দৌড় দিয়ে এসে বসে পড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মামারে নিয়ে এসো তাড়াতাড়ি। হে খুব মনোযোগ দিয়েন, খুব মনোযোগ। ঘটনা শেষ হয় নাই, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কোথায় ছিলাম মনে আসেনি? কন্ত কোথায়? ঘটনার নাম কি? মরা সান্ডা। আরে কয় না শিক্ষিত সান্ডা। কি সান্ডা? আরে কয় না শিক্ষিত সান্ডা। মোটা মোটা ঘটনা মনে রেখে তো নবীজি কয় ইহুদি তোমার নাম তো আর এটা থাকে না, কি নাম দিব? দেন আপনি। নবীজি নাম দিলেন আব্দুল্লাহ। ডাক দিয়ে কয় আব্দুল্লাহ। কয় কি? ওমর যে তরবারি হাতে নিছিল ভয় পেয়েছিলানি? ভয় তো একটু পাইছিলাম। কয় শুধু ভয় পাই নাই, কইলদার পানি সব উদা হয়ে গেছিল। ওমর তুমি ভয় দেখাইছো? ওর কথা কয় না। নবীজি বললেন আব্দুল্লাহ ওই যে ওই জায়গায় ওমরের 70টা উট বান্ধা আছে, সবগুলা তোমারে দিয়ে দিলাম, ভয় দেখাইছে কে? সুবহানাল্লাহ। কয় না তোমারে ভয় দেখাইছে এই জন্য 70টা উট সব দিয়ে দিলাম। এলো আমাদের নবীজি। সুবহানাল্লাহ। ওই নবীরে ভালোবাসা মুখের দাড়িটা দিব রাইখা কারা কারা রাজি আছে? ইনশাআল্লাহ 2-4 জন যুবক দাঁড়ায় যাও তো দেখি। আল্লাহু আকবার বলে কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাও তো 2-4 জন যুবক। আর জীবনে দাড়ি চাচবো না, রাজি আছো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমান করেন, আমিন। 3টা বলছি, আর একটা আজকে আর বলবো না। না আজকে না, আজকে না, আমার সময় শেষ। আর একদিন যদি আল্লাহ হায়াতে বাঁচায় গজল দাও। আমার আর কুলাইতেছে না। অবশ্যই আমি আসি, আমি স্টেজে বসা, একটা গজল দাও। আমি অসুস্থ মানুষ আসলে, আমার গলার বয়সে বুঝতেছেন। এত লম্বা সময় আমি বলছিলাম 9:15, সেখানে এখন 9:30 বেজে গেছে। আমি বসা আছি, ছাত্রদেরকে এখনই পাগড়ি দেওয়া হবে, আমি নিজেও এতে শরিক হব। আপনারাও শরিক হইতে চান কি চান না? কথা কয় না? আরে কইতেছি তো, বুঝেও না রে, খালি মনে করায় দেয়, মনে করাই দিতে হয় না। আমি কইতেছি, মাইক ধরো না, বসো। নবীজি মসজিদে নববীতে বসা, এই যে মনোযোগ দিয়ে, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। তো নবীজি বললেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদির থেকে 70,000 মানুষকে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দান করে দিবেন। কয় হাজার? এখানে রেখে দেন তাড়াতাড়ি। হ্যাঁ জান, 70,000।
এরপর আল্লাহ পাক ডাক দিবে, এই 70,000। কয় জি মাওলা। কয় তোরা প্রত্যেকে নিয়ে যাবি আরো এক একজনে প্রত্যেকে 70,000। 70,000 গুণ 70,000 না, 70,000 যোগ 70,000। 70,000 গুণ 70,000। এখন বুঝে থাকলে উত্তর দিবেন। এই যে মদিনাতুল উলুম জৈনুদ্দিন কওমি মাদ্রাসা, এই মাদ্রাসার একটা ছাত্র যদি আল্লাহর জান্নাতে যায়, আপনারা আমারে থুইয়া যাবে না নিয়ে যাবে? এই মাদ্রাসার খাদেম হওয়ার দরকার আছে না নাই? কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? হাত নামান। মামা এসে পড়ছে। ঘটনা শেষ করে দিই। এদিকে এদিকে এদিকে। তো নবীজি বললেন, এরপর আল্লাহ পাক জাহান্নাম থেকে কুদরতি হাত দিয়া গেউরে তুলবে। গেউরে আপনাদের দেশে এটারে কি কয়? আরে না, এই যে চোল না, গেউরে কি কয়? আমাদের দেশে ফরিদপুরে ভাষা কয় গেউরে। কোষ কোষ চোল, এক চোল তুইলা জাহান্নাম থেকে ফিক্কা জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি এক চুল আর একটু বাড়ান যায় না? হ্যাঁ, এই পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এই হুজুর আসে নাই, আসতেছে। মাশাআল্লাহ। আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি আর একটু বাড়ান যায় না? তো নবীজি বললেন, যাও 2 চুল। কয় চুল? আবু বকর কয়, আর একটু বাড়াইলে ক্ষতি আছে নি? বাম পাশে ওমরে ফারুক কয়, ভাই আবু বকর কয়, কি কয় আপনি এই চুলাচুলি বন্ধ করেন? কয় কেন? কয় মালিকের চুল কি এত ছোট নি? মালিকের এক চুলের মধ্যে 7 আসমান জমি সবাইটা দেয়। সুবহানাল্লাহ কয় না? নবীজি বললেন, সাদাকা ওমর, ওমর সত্য কিছু। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই মাদ্রাসার ছাত্রদের সুপারিশ দিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। হুজুর এসে পড়ছেন।